শিম নিয়ে দাঁড়া থাকবে এরকম ছবি তো দিব। বাড়ির পাশেই কিচেন গার্ডেন যাকে আপনারা বলেন, সেখানে আমি শিম গাছ লাগিয়েছিলাম। সেই শিম গাছের আজকে দ্বিতীয়বারের মতো হারভেস্ট করব, দ্বিতীয়বারের মতো তুলব আজকে। তরকারি তেমন নেই, বাড়ি থেকে বললো যে শিম তুলতে, সেই শিম তুলব। চলেন দেখি আমরা শিম তুলি, যে কেমন শিম হয়েছে, কি অবস্থা, সেই বিষয়টি দেখি। যে আর টাটকা সবজি আপনারা জানেন যে অনেক ভালো, বিষমুক্ত টাটকা সবজি খাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সেই বিষয়টি এই জন্যই আপনাদের কাছে শেয়ার করছি। আর আজকের আকাশটি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন, নীল আকাশ, একদম পরিষ্কার। হালকা মেঘ থাকলেও ঝকঝকে রোদ দেখা যাচ্ছে। আর ভিডিও খুব ভালো আসবে বলে আমি বিশ্বাস করছি। যে চলেন দেখি যে শিম তুলবো আজকে এখানেই বাড়ির উঠানে। সেখানে শিম গাছের যে মাচার সিস্টেম করেছিলাম, সেটি আসলে একটু অসুবিধাই হয়ে গিয়েছে। এটি অনেক উঁচুতে দিতে হয়েছে, কারণ এখানে রোদটা কম আসে, সে কারণেই উঁচাতে দিয়েছিলাম। এই উঁচাতে দেওয়ার কারণে শিম পাড়াতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কীভাবে পারবো এই বিষয়টি আসলে টাফ ব্যাপার। আপনারা জানেন যে শিমের যে থোকা হয়, সেই থোকাগুলো কিন্তু পুরোটা পারা যাবে না, কারণ এখান থেকে আবার শিম হবে এই থোকাগুলোতে। এই কারণে একটু একটু করে পারতে হবে। এই দেখেন, এভাবে পারতে হবে, এছাড়া কোনো উপায় নেই। একটু যদিও সময় লাগবে, কিন্তু এভাবে পারলে আবার ধরবে এখানে, সেটি আমার মা বলছে। একবারে এইগুলো ভাঙা যাবে না, ভাঙলে নাকি আর হবে না। এই যে থোকাগুলো যেগুলো দেখা যাচ্ছে, কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। যে উপরে এই বাঁধিয়ে বাঁধিয়ে আংটাতে বাঁধিয়ে বাঁধিয়ে তারপরে পারতে হচ্ছে। আবার না, আবার আটকে যাচ্ছে। বিশাল বিপদ। মিস হয়ে গেল, একটি এসেছে, একটি নামেনি। থোকাগুলো নষ্ট করতে যাচ্ছি না, দেখা যাক পারি কিনা। 2-3টা পড়েছে। এবার খুঁজে পাবো কিনা, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এগুলো পড়েছে। এই বড় মাচা করাতে ব্যাপারটি আসলে অনেক টাফ হয়ে গেল। তারপর কিছু করার নেই, ওইভাবেই পেরে পেরে খেতে হবে, ফেলে দেওয়া যাবে না। পাকলে অবশ্য বিচি খাওয়া যাবে, এছাড়া কিন্তু তরকারি খেতে হবে, সবজি তরকারি। দেখছেন এর আগেও কিছু পেরেছি। Wow. এই যে মাচাটা উঁচুতে হওয়ায় সমস্যা হয়ে গিয়েছে,
সিম পাড়াতে। এই সিমগুলো আসলে ভবিষ্যৎ আমি বুঝতে পারছি না, শেষ পর্যন্ত আমরা কচি কচি খেতে পারবো না, পাকিয়ে খেতে হবে। এই যে অনেকগুলো হয়েছে, আবার টুকায় লুকিয়ে রাখি। ফ্রেশ সবজি পাড়ার মজাই আলাদা। এই কতগুলো হয়েছে।